মহানন্দে যথায়োচিত ভাবে নন্দ উৎসব পালন করলেন, যিনি সমগ্র জগৎ সংসারের একমাত্র প্রভু, যার ঐশ্বর্য মাধুর্য বাৎসল্য আদি অত্যন্ত মধুর থেকেও মধুময়, অপ্রাকৃত এবং চিদানন্দ স্বরূপ। তার জন্ম উৎসব যথাযথভাবেই পালিত হলো, অনুষ্ঠিত হলো। দিকে দিকে বেজে উঠল বিভিন্ন বাদ্যযন্ত্র, আর মঙ্গল ধ্বনিতে মুখরিত হলো পৃথিবী। সেই আদরের দুলালকে তারা বহুবিধভাবে সেবা দিতে লাগলেন। তার কিছুদিন পরে গোপালের নামকরণ হলো। যদুকুলক বংশীয়দের রাজ পুরোহিত ছিলেন মহর্ষি তপস্বী মহামণি গর্গাচার্য। তিনি বললেন, এই দুটি ভাইয়ের মধ্যে যিনি বড়, তার নামকরণ আগে হবে। এই বালক রোহিণীর পুত্র, আর রৌহিণেয়, তাই রৌহিণেয়। এই বালক রোহিণীর পুত্র, তাই রৌহিণেয়। আর এই পুত্র সবাইকে আনন্দ দেবে বা রমিত করবে, তাই সে বলরাম, বলভদ্র নামটিও পেলেন। তাই তার নাম হলো রাম। তিনি সবাইকে রমিত করবেন, আনন্দ দেবেন, তাই তার নাম হবে রাম, অর্থাৎ বলরাম। এবং অধিক শক্তি সম্পন্ন বলে বলভদ্র, বলদেব এবং বলরাম। এই যে শ্যামল বর্ণের বালক, এ প্রত্যেক যুগেই শরীর ধারণ করে থাকে। পূর্ব যুগে এ বালক শুক্ল বর্ণ এবং পীত, শুক্ল রক্ত এবং পীত, এই তিন বর্ণ ধারণ করেছেন। বর্তমানে কৃষ্ণ বর্ণ হয়েছেন, সেজন্য নাম হলো তার কৃষ্ণ। এই যুগে তিনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন, তাই তার নাম হলো কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ গোপাল ভগবান কি, কানাইয়া লাল কি। এই নামকরণে গোপ গোপীরা খুব খুশি হলো এবং তারাও স্তব স্তুতি করতে লাগলেন বা শতনাম রাখলেন। দুই চারটে নাম বলবো। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণার সাগর। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধারী প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া এলেন নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাসাদন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। উপজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত কৃষ্ণের নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেবচক্রুপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী।
গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, বনমালী নাম রাখে, অজামিল নাম রাখে সত্যনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দেবকী রাখিল নাম দেবদীন বন্ধু, দর্পহারী নাম সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের কারণ, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গুরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখেন লক্ষ্মী নারায়ণ। রাধে রাধে, জয় রাধে। তো এইভাবে ব্রজবাসীগণ 108 নাম রাখলেন। 108 নাম রাখলেন ও নন্দ উৎসব পালন করলেন। একদিন করে দিন এগোতে লাগল। সবার আদরের গোপাল, আদরের দুলাল নন্দগোপাল তার অপরিসীম লীলার পথে এগিয়ে যেতে লাগলেন। আর কংস ভয়ঙ্কর অসুর পাঠাতে লাগলো আর তার শত্রুকে খুঁজে বার করবার জন্য। কংস ভয়ঙ্কর অসুরদের পাঠাতে লাগলেন। প্রথমে পাঠালেন পুতনা রাক্ষসীকে, তার সর্বপ্রথম পুতনাকেই তিনি বধ করলেন। তারপরে শকট ভঞ্জন লীলা করলেন, তৃণাবত্ত উদ্ধার করলেন। তৃণাবত্ত এসে হাওয়ার মতো করে ঘূর্ণিঝড়ের বেগে এসে গোপালকে উড়িয়ে নিয়ে আকাশে নিয়ে গেলেন, সেটা হলো তৃণাবত্ত। তৃণাবত্তকে উদ্ধার করলেন সেই রূপে। তারপরে অঘাসুর, বকাসুর, বৎসাসুর, ধেনুকাবধ, কালীয় দমন, এইভাবে বহু লীলা তিনি করলেন। করার পরে এক সময় তিনি রাসলীলা করলেন। রাসলীলা করার পরে তখন অক্রূর এসে তাকে মথুরায় নিয়ে গেলেন। আবার একদিন গোকুল ছেড়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন। পিতানন্দ এবং মা যশোদার স্নেহের দুলাল, আদরের গোপাল ব্রজধামে বড় হতে লাগলেন। ব্রজবাসীদের এই কৃষ্ণ কানাই তো পুরুষোত্তম ভগবানের লীলা গৃহীত তনু। সমস্ত ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, মাধুর্য, বৈরাগ্য ও সৌন্দর্যের মূর্তিমান লীলা প্রকাশের আদি কারণ ও রূপ তিনি। সমস্ত ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, মাধুর্য, বৈরাগ্য ও সৌন্দর্যের মূর্তিমান লীলা প্রকাশের আদি কারণ ও রূপ তিনি। শ্রী বৃন্দাবনের কৃষ্ণই, মথুরায় কেশব, নীলাচলে জগন্নাথ, প্রয়াগে মাধব, মঠ মন্দিরে মধুসূদন এবং হরিদ্বারের হরি। সর্বকালে সর্বপ্রাণীকে আকর্ষণ করেছেন তিনি সর্বাকর্ষ। তাই তিনি নিঃশ্বাসে প্রশ্বাসে যেন কৃষ্ণ নামই গুঞ্জন করে। কৃষ্ণ নামের অর্থ কি? সর্বাকর্ষ। সর্বজীবের হৃদয়কে যিনি আকর্ষণ করেন, কর্ষণ করে ভক্তির বীজ রোপণ করে দেন, তিনি হলেন কৃষ্ণ। কৃষ ধাতুর সঙ্গে ন প্রত্যয় যুক্ত হয়েছেন কৃষ্ণ। কৃষ্ণ কৃষ ধাতুর সঙ্গে ন প্রত্যয় যুক্ত হয়ে এলেন কৃষ্ণ। তিনি সর্বজীবের হৃদয়কে আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। স্মরণে কৃপা বাড়ি, সেই কৃষ্ণ নামটি গুঞ্জন করে জ্ঞান, কর্ম, ভক্তিতে কৃষ্ণ মাধুর্য লাভ হয়। স্মরণেই কৃপা বাড়ি বর্ষিত হয়। আমরা যখনই কৃষ্ণ স্মরণ করি তখনই ভগবানের কৃপা বাড়ি আমাদের মাথার উপরে বর্ষিত হয়। তাই তো পদ্মপুরাণ বললেন, সর্বদা হরিকে ভাই করিবে স্মরণ, কখনো যেন না হবে বিস্মরণ। সর্বদা হরিকে ভাই করিবে স্মরণ, কখনো তারে যেন না হবে বিস্মরণ।
শাস্ত্রেতে বিধি নিষেধ যথেক আছয়, সেসব উহার দ্বার জানিবে নিশ্চয়। গ্রহণের অন্ধকারে কেহ না চিনয়ে তারে, দেবনরে হইল মিশামিশি। নদিয়া নাগর সঙ্গে দেবনারী আসি রঙ্গে, হেরিছে গৌরাঙ্গ রূপ রাশি, হেরিছে গৌরাঙ্গ রূপ রাশি। মধুসূদন মধুদানে ভাসাইলা ত্রিভুবনে, মত্ত কইল গৌরাঙ্গ নাগরে। মাতিল সে ভক্তবৃন্দ আর মোদের নিত্যানন্দ, বেদবিধি পড়িল ফাপড়ে। যখন আমার গৌরহরি আর নিত্যানন্দ নদিয়াতে নৃত্য করতে লাগলেন এবং নাম বিলালেন, তখন বেদবিধি সব ফাপড়ে পড়ে গেল। মানে যারা এই বেদ পাঠ করে করে জগৎ থেকে চাল ডাল নিয়ে ব্রাহ্মণরা জীবন নির্বাহ করত, তারা ফাপড়ে পড়ে গেলেন। ঋষিকে গোবিন্দ সেবা না বুঝিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব বিশেষে সকলই দম্ভ, দেখিলে লাগে যে মনে ব্যথা। ভক্ত নরোত্তম ঠাকুর এই ছন্দটি লিখলেন। ঋষিকে গোবিন্দ সেবা না বুঝিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব বিশেষে সকলই দম্ভ, দেখিলে লাগে যে মনে ব্যথা। শ্রী নরোত্তম ঠাকুর। যেমন যশোমতী দিয়েছিলেন বাৎসল্য সেবা, যিনি ভগবানকে যশ দান করেন তিনি তো যশোমতী। প্রশ্ন, তিনি তো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তবে তার আবার যশের অভাব? কেউ প্রশ্ন করলেন যে ভগবানের কি যশের অভাব? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তার আবার কিসের অভাব? তার কি আবার যশের অভাব? তারও কি খিদে পায়? উত্তর, হ্যাঁ তো, তারও যে খিদে পায়, আদর ভালোবাসা পেতে ইচ্ছা করে, এটাই ভগবানের ক্ষুধা। তার ক্ষুধা কেমন? তারকে ভক্তের কাছ থেকে আদর ভালোবাসা পেতে ইচ্ছা করে, এটাই ভগবানের ক্ষুধা। তারও যে খিদে পায়, তারও আদর ভালোবাসা পেতে ইচ্ছা করে। বেদ বললেন, তাই বেদ কি বললেন? পূর্ণ ব্রহ্ম যিনি, তার আবার কিসের ক্ষুধা? বেদ বললেন যে পূর্ণ ব্রহ্ম যিনি, তার আবার কিসের ক্ষুধা? ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো ভগবানের কিসের ক্ষুধা? কেমন ক্ষুধা? কেউ প্রশ্ন করলেন যে ভগবানের কেমন ক্ষুধা এবং কিসের ক্ষুধা? কেমন ক্ষুধা লাগে ভগবানের? ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। রাধে রাধে। সুখমণি বললেন, সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন মহারাজ পরীক্ষিতের কাছে, শোনো পরীক্ষিত, ভগবানের ক্ষুধা কেমন জানো? ভক্তকে মনোরঞ্জন করা। তুমি কি জানো ভগবানের ক্ষুধা কেমন? ভগবানের ক্ষুধা হলো ভগবানকে ভক্তদেরকে মনোরঞ্জন করা, আর ভক্তের কাছ থেকে ভালোবাসা, ভক্তি, প্রেম, নয়ন জল গ্রহণ করা, এটাই ভগবানের ক্ষুধা। যার জন্যই গীতাতে তিনি বললেন, যার জন্যই তিনি গীতাতে নবম অধ্যায়ে কি বললেন? যার জন্য তিনি শ্রীমদ্ ভগবদ গীতাতে নবম অধ্যায়ে বললেন যে অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং অহমহম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন,
অনন্য চিত্তে নিষ্কাম ভাবে যে ভক্ত আমার চরণে নিজেকে সমর্পণ করে, আমি সেই সমর্পিত চিত্ত মুমুক্ষুগণের যোগ ক্ষেম স্বয়ং বহন করি। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্ছতি তদোহং ভক্তুপরিতম স্লামি প্রযোতাত্মন। হে অর্জুন, যে ভক্ত আমার উদ্দেশ্যে পত্র পুষ্প জল ফল ইত্যাদি অর্পণ করে, আমি সেই একান্ত ভক্তের ভক্তি প্রদত্ত অর্ঘ সগুণ রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক সেবা করি। যৎ করসি যদুশ্লাসি যজ্জুহসি যদাসি যৎ তপস্যাসি কন্তে তৎ পুরুষ মদর্মনম। হে অর্জুন, তুমি যাহা ধ্যান করো, যাহা আহার করো, যাহা চিন্তা করো, তা সবই আমার উদ্দেশ্যে করো। শুভাশুভ ফল হইরে এবং মুখ্য সে কর্মবন্ধনই সন্ন্যাস যোগযুক্ত আত্মা বিমুক্ত মাম কৈশাসী। তুমি সন্ন্যাস যোগযুক্ত হয়ে আমার চরণে নিজেকে সমর্পণ করো, তাহলে শুভাশুভ কর্মবন্ধন হইতে মুক্ত হবে এবং পরিণামে তুমি আমাকেই পাবে। গুরুদাও। জয় গীতা, জয় গীতা। জয় জয় ভাগবত প্রেমানন্দে একবার হরি হরি বল। আমার থেকেও যে ভক্তরা এই ভাগবত এবং গীতার ভক্তি কথাকে ভালোবাসে এবং অন্যদের শোনায়, তারাই আমাকে বেশি আস্বাদন করে বা তারাই আমার কাছে বেশি প্রিয় বা তারাই আমাকে যশস্বী করেছেন। আমার ভগবান বললেন যে আমি বেশি আড়ম্বরেও খুশি হই না। যারা আমার গুণকথা, গুণগীতি কথা ভক্তদের মাঝে বিতরণ করেন, নিজে শ্রবণ করেন, অন্যদেরকে শ্রবণ করান, সেটাই হলো পরম অন্নদান। এর উপরে অন্য কিছু হয় না। পরমাত্মার সেবা, এটাই হলো পরমাত্মার সেবা, আত্মা এবং পরমাত্মার সেবা। তো তার উপরে কিছু হয় না। যারা এইভাবে আমার পাঠ কীর্তন করে বা শ্রবণ করে, সেক্ষেত্রে আমি তাদের প্রতি অত্যাধিক খুশি হই। আত্মার খাবার কি? এই ভাগবতীয় কথা। আর দেহের খাবার কি? ভাত ডাল সবজি তরকারি ইত্যাদি। যেমন আমার মধ্যে ড্রাইভার বসে আছেন কে? পরমাত্মা হয়ে ভগবান শ্রীহরি। তো তার খাবার কি ডাল ভাত দিলে? আমার দেহের খাবার ডাল ভাত, আমি দেহে ডাল ভাত খেতে পারি, কিন্তু আত্মার খাবার হলো এই ভগবানের বাণী। যেমন কোনো গাড়িতে ড্রাইভার বসে থাকেন, ড্রাইভার কি খান? ডাল ভাত খান। আর গাড়িতে কি দিতে হয়? তেল মোবিল ইঞ্জিনে দিতে হয়। তো ইঞ্জিনে যদি ডাল ভাত ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কি ইঞ্জিন চলবে? চলবে না। সেটা ড্রাইভারের খাবার। রাধে রাধে। আর এখানকার ড্রাইভার যিনি আমার মধ্যে বসে আছেন পরমাত্মা, তার খাবার এই যে মহা অন্ন, পরমাত্মার বাণী। তো যাহারা এইভাবে পাঠ কীর্তন করেন বা শ্রবণ করেন, আস্বাদন করে, তাহারাই বেশি, তাহারাই আমার কাছে অধিক প্রিয়। সুতরাং সেই ভক্তরাই আমায় যশ দান করেন এবং প্রশংসা দান করে যশস্বী করেছেন। ভক্ত ছাড়া জগতে মোর অন্য কেহ নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই। ভক্ত ছাড়া জগতে মোর অন্য কেহ নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই। আজি বা 100 বছর পরে অবশ্য হবে মরণ, আজি বা 100 বছর পরে অবশ্য হবে মরণ। তাই তো যত শীঘ্র পারো করো আমার ভজন। সাধন হলো সারায় আমার, ভজন হলো সারা। সাধন হলো সারায় আমার, ভজন হলো সারা। গৌরাঙ্গের কান্তায় আমি কান্ত আমার গোরা। সাধন হলো সারায় আমার, ভজন হলো সারা। গৌরাঙ্গের কান্তায় আমি কান্ত আমার গোরা। তো
সেই গোড়ায় আমার আর এক রূপ, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত অবশেষ তিন মহাবল। এই তিন প্রেমার ফলে এই তিন সেবার ফলে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তুলসী কাঠের মালা যার গলে করে শোভা, তার অন্তর আলো করে জগন মন লোভা। তনু তার সদা শুচি, প্রভু না হয় অসুচি, থাকে শুচি সর্ব অশৌচে। বলে পুরাণেতে বৎসের পশ্চাতে যথা ধাই ধেনুগণ। ভক্ত ভক্তের সাথেও তেমন রহে জনার্দন। অর্থাৎ গাভীর পিছনে পিছনে যেমন বাঁশুরি ধেয়ে যায়, তেমন ভক্তের পিছনেও ভগবান ধেয়ে চলেন। ভক্তের সাথেও তেমন রহেন জনার্দন। তখন ভক্তের পিছনে মুক্তি যায় স্তুতি করি। তখন ভক্তের কি হয়? মুক্তি 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 তার সেই ভক্তকে স্তুতি করতে করতে চলেন। ভক্তের পিছনে মুক্তি যায় স্তুতি করি, সত্য সত্য বলে শাস্ত্র দেখো বিচারি। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব চরণ রেণু করিয়া ভূষণ তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ঈশ্বর পরম করুণাময়, তার করুণার কোনো শেষ নাই। তাই তো কাজী নজরুল লিখলেন। কাজী নজরুল তিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন বটে, তার ভিতরে ভাবের আবেগ ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই মান অভিমানের লীলাও লিখেছিলেন। একদিন এখানে পাঠ করেছিলাম মানভঞ্জন লীলা, কাজী নজরুল লিখেছেন। অনেক ভালো ভালো কীর্তনাদি তিনি লিখে গেছেন। তাই কাজী নজরুল কি লিখলেন? আমার ৮০টা বছর কেটে গেল, তবু তোমায় একবার ডাকিনি প্রভু। তবুও তুমি এমনই দয়াল, আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। রাধে রাধে। এই দিদি, এটা একটু এইভাবে ধরো তো, সবার দিকে ধরবা, সবার দিকে ধরবা আস্তে আস্তে করে। তোমার দিকে সামনে নাও, বাস। সবাইকে ধরে দেখবা নাম্বারটা হচ্ছে কিনা। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই কাজী নজরুল কি বললেন? আমার ৮০টা বছর কেটে গেল, তবু একবার তোমায় প্রাণ ভরে ডাকিনি। নাম্বার উঠলে হয়ে যাবে, নাম্বার উঠছে। তবু তুমি এমনই দয়াল, আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। তবু তুমি এমনই দয়াল, আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। কৃষ্ণের প্রতিজ্ঞা এক বহু পূর্ব হইতে, জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক বহু পূর্ব হইতে, জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে তাকে যেমন ভজনা করেন, তিনিও তাকে তেমনই ভজনা করেন। যে যথা পূর্বদন্তে তাংস্তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। হে অর্জুন, যে ভক্ত আমায় যেভাবে ভজনা করেন, আমিও সেই ভক্তকে সেভাবেই ভজনা করে থাকি। যদা তদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত, অভ্যস্থানায় ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। রাধে রাধে রাধে।
তাই কাজী নজরুল কি বললেন, যে আমার ৮০টা বছর কেটে গেল, তবু একবার প্রাণ ভরে ডাকিনি তোমায় প্রভু। তবু তুমি এমনই দয়াল যে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। তুমি আমার খেতে পড়তে সবই দাও, ভালো বাসস্থান দিয়েছো, সবই দিয়েছো। এই এত সুন্দর মাথার থেকে পা পর্যন্ত এই দেহ দিয়েছো, এখানে কি নেই? আরো কত দামি জিনিস রয়েছে এই দেহের মধ্যে, যেমন হার্ট, কিডনি, এই দুটো চোখ। যাদের চোখ ভালো আছে বিক্রি করলে কত মূল্য পায় তারা। যাদের হার্ট কিডনি ভালো, সেই হার্ট কিডনি দ্বারা কত মানে অসহায় পেশেন্টদের কত উপকার হচ্ছে, তারা বেঁচে যাচ্ছে। তো কত দামি জিনিস দিয়ে আমাদেরকে ভগবান তৈরি করেছেন। এক অঙ্গ সাধে কেহ বহু, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমেরও তরঙ্গ। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে সর্ব হইতে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে। চৈতন্য চৈতামৃতের কথা এটা। এক অঙ্গ সাধে কেহ সাধ বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমেরও তরঙ্গ। আপন ভজন কথা না কহিও যথা তথা, তাতে তুমি হইও সাবধান। না কহিও কেহ রোষ, না করিও ধরিও কারো দোষ, প্রণমীয় ভক্তেরও চরণ। কারোর তুমি দোষ ধরো না, কারোর প্রতি রোষ করো না, তুমি ভক্তের চরণ ধরে থাকো, তাহলে কিছু শিখতে পারবে। প্রেম ও ভক্তি চন্দ্রিকার কথা। শ্রীকৃষ্ণের অনন্ত লীলার মধ্যে নরলীলাই হল শ্রেষ্ঠ লীলা। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নররূপ তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, তার নরলীলা হয় অনুরূপ। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নররূপ তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, তার লীলা হয় অনুরূপ। রাধে রাধে, হরে কৃষ্ণ। যাই হোক, শ্রীরাম বৃন্দাবনের অপাকিত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। সেই নবীন বাল্য গোপাল শ্রীকৃষ্ণ শ্রীরাম বৃন্দাবন লীলায় যখন তার অন্তরঙ্গ সখাদের সাথে করে ধেনু বাছুরি চড়াতে যেতেন, তখন কি শুধু গরুই চড়াতেন? না না, তিনি কত অসুরদেরও দমন করতেন। কোন অসুর তিনি হত্যা করেছিলেন, কোন অসুর তিনি হত্যা করতেন বা করেছিলেন? সেটা ছিল হিংসা, দম্ভ, অহমিকা আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই 6 বিকার অসুরদেরকে তিনি দমন করেছিলেন, হত্যা করেছিলেন। বিকার ছাড়া কেউ দস্যু হয় না, বিকার ছাড়া কেউ শত্রু হয় না। অহংকার রূপ অসুর তিনি হত্যা করেছিলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং অহংকার রূপ অসুর তিনি বধ করেছিলেন। কাম কামনার ধেনু, এরা ছিল কাম কামনা বাসনার ধেনু। চূড়া ধেনু, কাম ধেনু, যারা পরের খন্দ খায়, আমার আমার করে পুটুলি গুছায়। এই জগতে কত চূড়া ধেনু, কাম ধেনু ঘুরে বেড়ায়। তারা শুধু আমার নিজের ছাড়া কিছু বোঝে না, কাউকে মানে 5টা টাকাও দেবে না। কোনো জিনিস সে কাউকে দেবে না। সে হলো কি, সে কি কামধেনু, চূড়াধেনু, পরের খন্দ খায় আর আমার আমার করে পুটুলি গোছায়। অন্যদিকে নবলক্ষ ধেনু মানে নববিধা ভক্তি। অন্যদিকে কি বললেন, যে নবলক্ষ ধেনুটা কি? নববিধা ভক্তি। নন্দ মহারাজের যে নবলক্ষ ধেনু ছিল, যাহা গোপাল চড়াতেন, সেটা ছিল নবলক্ষ ধেনু মানে নববিধা ভক্তি। আর প্রভু কোন পাল জড় করতে বলেছিলেন? সেটা হলো জীবাত্মার পাল, জীবের কামনা বাসনার চাহিদার পাল। লোভ, মোহ, মদ, মাৎসর্য, যাহারা অন্যের ভালো দেখতে
হিংসা করে, অহংকার করে। মনের এই ভাবগুলি মেটাতে মনের এই ভাবগুলিকেই তিনি হত্যা করেছিলেন বা দমন করেছিলেন। তাই তো সখাগণ ও দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোপাল যখন বেরোতে চাইছেন, তো তখন কি হলো? দাদা বলরামকে সঙ্গে নিয়ে এবং সখাদেরকে সঙ্গে নিয়ে আমার কানাইয়া শ্যামসুন্দর যখন বেরোতে চাইছেন, তাই সখাগণ ও দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোপাল যখন বেরোতে চাইছেন গোধেনু বাছুরি চড়াবার জন্য, তখন উত্তর গোষ্ঠলীলা করবার জন্য, তখন মাতা যশোমতী তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিলেন রাখাল বেশে। মা যশোমতী করলেন কি, তাকে সুন্দর করে রাখাল বেশে সাজিয়ে দিলেন। আর বলরামের উদ্দেশ্য করে মাতা যশোমতী বললেন, বাবা বলরাম রে, যা আমার গোপাল নিয়ে, কিন্তু বেশি দূরে যাস না, যা আমার গোপাল নিয়ে। বেশি দূরে সকালে আসিতে সাথে মাতা দিলেন হাতে হাতে, বাবা বলরাম রে, যা আমার গোপাল নিয়ে, বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি, আর সকাল সকাল ঘরে আসবি ফিরে। তো দাদা বলরামকে সঙ্গে নিয়ে এবং সখাদের সঙ্গে নিয়ে যখন গোপাল গোষ্ঠলীলায় ধেনু চড়াবার জন্য যেতে চাইছেন, মা যশোমতী তখন তাদেরকে সুন্দর করে রাখাল বেশে সাজিয়ে দিলেন। আর বলরামের হাতে ধরিয়ে দিয়ে বললেন, বাবা বলরাম রে, যা আমার গোপাল নিয়ে, কিন্তু বেশি দূরে যাস না, বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি, আর সকাল সকাল ঘরে আসবি ফিরে। আমাদেরকেও কিন্তু জগৎ পিতা মাতা এইভাবেই বলে দিয়েছিলেন, তোরা বেশি ছুটাছুটি করে পরের খন্দ খাস না, বেশি দূরে যাস না, আবার সকাল সকাল ঘরে ফিরে আসিস। রাধে রাধে। কিন্তু আমরা তো সে কথা ভুলে গেছি। জয় রাধে, জয় রাধে। মা যশোমতী তখন গানের সুরে বললেন, সকালে আসিতে সাথে মাতা দিলেন হাতে হাতে, সকালে আসিতে সাথে মাতা দিলেন হাতে হাতে, বাবা বলরাম রে, বাবা বলরাম, যায় আমার গোপাল নিয়ে। সকালে আসিতে সাথে মাতা দিলেন হাতে হাতে, সকালে আসিতে সাথে মাতা দিলেন হাতে হাতে, বাবা বলরাম রে, বাবা বলরাম, যায় আমার গোপাল নিয়ে, যায় আমার গোপাল নিয়ে। বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি, বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি, আর সকাল সকাল ঘরে আসবি ফিরে, আর সকাল সকাল ঘরে আসবি ফিরে। ঠিক আছে মাগো, তুমি চিন্তা করো না, ভাই কানাই আমার বেশি দূরে যাবে না।
শ্রীরাম বললেন, ভাই কানাই রে, কত পুণ্য ফলে আমার জন্ম হলো গোকুলে, তাই তোর সাথে হলো মেলা রে কানাই, তাই তোর সাথে হলো মেলা। ও কানাই ভাই রে আমার, তোর চরণে নিবেদন করি, মনে রেখো হরি, দয়া রেখো হরি, যেন যুগে যুগে করি খেলা রে কানাই, যেন যুগে যুগে করি খেলা। এটা তো আমাদেরই মনের কথা, যেন যুগে যুগে প্রতিটা জনম জনম তোমার সঙ্গে আমরা লীলা খেলা করতে পারি, যেন যুগে যুগে করি খেলা রে ভাই, যেন যুগে যুগে করি খেলা। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন যুগে যুগে করি খেলা রে কানাই, যেন যুগে যুগে করি খেলা। ও তোর চরণ ছাড়া করিস না ভাই, যেদিন আমি একা যাব অন্ধকারে, সেদিন আমার কি বা হবে রে ভাই। ও আমার জীবন কানাই, কানাই রে ভাই, আর বলিতে পারবো কিনা, তাই আগে থেকে বলে রাখিলাম, ওই চরণ ছাড়া করিস না ভাই, দয়া রেখো হরি, তোমার সঙ্গ ছাড়া করো না ভাই, তোমার দয়া ছাড়া করো না ভাই। তখন গোপাল বললেন, পাল জড়ো কররে শ্রীরাম, সান্ধাও সিংহা, পাল জড়ো কররে শ্রীরাম, সান্ধাও সিংহায়, বেলায় অবসান কাল, চলো ঘরে ফিরে যাই, বেলায় অবসান কাল, চলো ঘরে ফিরে যাই, চলো বাড়ি ফিরে যাই। পাল জড়ো কররে শ্রীরাম, সান্দাও সিংহায়, বেলায় অবসান কাল, চলো ঘরে ফিরে যাই, চলো বাড়ি ফিরে যাই। সঘনে বেশম খাই, বুঝি নাম করে মাই, সঘনে বেশম খাই, বুঝি নাম করে মাই, ও আমার মা বুঝি পথ চেয়ে বসে আছে, ও স্বর্ণনীর থালা হাতে নিয়ে, সঘনে বেশম খাই, বুঝি নাম করে মাই, আমার মা বুঝি বসে আছে, ও স্বর্ণনীর থালা হাতে নিয়ে। ওরে শ্রীরাম সুবল, ওরে শ্রীরাম, ওরে সুবল, মা কাদানো ভালো নয় রে, ওরে শ্রীরাম, ওরে সুবল, মা কাদানো ভালো নয় রে। আমার মাঝে আমায় কত ভালোবাসে, তোরা কি তাহা বুঝিস না ভাই, আমার মাঝে আমার পথ চেয়ে বসে থাকে, তোরা কি তাহা বুঝিস না ভাই। হরি বল। আমাদের মাও তো আমাদের পথ চেয়ে বসে আছেন, আমাদের মাকে ভগবান শ্রীহরি আমাদের পিতা মাতা, তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দবিনং, তমেব সর্বং মম দেব দেব। রাধে রাধে। তাই আমাদের মাও তো পথ চেয়ে বসে আছেন, কবে ঘরের ছেলে ঘরে ফিরে আসবি। আমার মাঝে আমায় কত ভালোবাসে, তোরা কি তাহা বুঝিস না ভাই। তখন সখারা দুষ্টুমি করে বললেন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ক্ষীর স্বর্ণ বনির তরে গাছে নিয়ে বাঁধে, ক্ষীর স্বর্ণ নীর তরে গাছে নিয়ে বাঁধে, জানি রে তোর মায়ের প্রেম
কত ভালোবাসে। ক্ষীরসর লবণীর তরে গাছে নিয়ে বাঁধে, ক্ষীরসর লবণীর তরে গাছে নিয়ে বাঁধে। গাছে বাঁধা মা কারবায় আছে, গাছে বাঁধা মা কারবায় আছে। বলরে কানাই ভাই রে আমার, গাছে বাঁধা মা কারবায় আছে, গাছে বাঁধা মা কারবায় আছে। রাধে। তখন গোপাল বললেন, ভাই সুবল রে ভাই, ওরে শ্রীরাম, সঘনে বেশম খাই বুঝি নাম করে মাই। বেলায় অবসান হলো, চলো ঘরে ফিরে যাই। সঘনে বেশম খাই বুঝি নাম করে মাই। বেলায় অবসান হলো, চলো ঘরে যাই। বারে বারে ডাকিতেছে আমার যশোমতি মাই, বারে বারে ডাকিতেছে আমার যশোমতি মাই। শ্রীরাম রে, শ্রীরাম রে, সুবল রে ভাই, চলো ঘরে ফিরে যাই। আর খেলা ভালো লাগে না রে আমার, খেলা ভালো লাগে না রে। আমার মায়ের কথা মনে হলে আমার আর খেলা ভালো লাগে না রে। হরি বল, হরি বল। আমার মায়ের কথা, আমাদেরও যদি ভগবানের কথা মনে পড়ে, তখন আর এই সংসারের মায়ার খেলা আর খেলতে ভালো লাগে না। আমরা কি খেলা জানি? জানি না, এখনো খেলতে শিখিতে মায়ার ধুলো খেলাই পড়ে আছি। আমার মায়ের কথা মনে হলে আমার খেলা ভালো লাগে না রে। পাল জড়ো পররে শ্রীরাম, সান্দাও সিংহাই। পাল জড়ো পররে শ্রীরাম, সান্দাও সিংহাই। বেলায় অবসান কাল, চলো ঘরে যাই আমার। বেলায় অবসান কাল, চলো ঘরে ফিরে যাই। চলো বাড়ি ফিরে যাই। তোমরা আর খেলো না মায়ার খেলা, ওই যে ডুবে যাই গো বেলা। তোমরা আর খেলো না মায়ার খেলা। গোপাল আমাদেরকেই বলছেন, তোমরা আর খেলো না এই সংসার মায়ার খেলা, ওই যে ডুবে যাই গো বেলা। তোমার আর খেলো না মায়ার খেলা, ওই যে ডুবে যাই গো বেলা। তোমরা আর খেলো না মায়ার খেলা। এইটুকু পথ যাতে যেতে যেতে তোমার যাবে ডুবে বেলা। আর খেলো না এবার হরি নামের খেলা, খেলো না হরি নামের খেলা। তোমরা আর খেলো না মায়ার খেলা, এবার খেলো না হরি নামের খেলা। রাধে রাধে। আর মেখো না মায়ার ধোলা, আর পাবে না এমন বেলা। আর মেখো না মায়ার ধুলা, আর পাবে না এমন বেলা। এবার সাঙ্গ করো ভবের খেলা, আর মেখো না মায়ার ধুলা। এবার সাঙ্গ করো মায়ার খেলা, এবার খেলো না হরি নামের খেলা। এবার নামকে সাথী করে উঠে পড়ো নামের খেলায়। আর বেলা নাই, বেলা নাই, আর বেলা নাই, বেলা নাই।
ওই যে বেলা ডুবে গেল, তোমার বেলা নাই, বেলা নাই, আর বেলা নাই, বেলা নাই, ওই যে বেলা ডুবে গেল, আর বেলা নাই, বেলা নাই। শ্রীরাম বললেন, ও ভাই কানাই রে, তোর চরণ ছাড়া করিস না ভাই, তোর চরণ বিনা আমি কিছু নাহি চাই, তোর চরণ ছাড়া করিস না ভাই। আমি মায়ায় ভুলে যদি কিছু তোর কাছে চেয়ে থাকি, তুই আমায় তোকে ভোলা কথা দিস না ভাই। যে কথা পেলে, যে কাজ পেলে, যে সংসার পেলে তোমাকে আমি ভুলে যাব, সেই কথা তুমি আমায়, সেই মায়া তুমি আমায় দিও না ভাই। গোপাল বললেন, ঠিক আছে তাই হবে ভাই, এবার তো ঘরে চলো। আমার মায়ের স্মরণে তার ডাকে আমি যে বেসুম খাই। গোপাল কি বললেন, যে এবার তো ঘরে চলো চলো, আমার মায়ের স্মরণে আমি যে বেসম খাই। তা আমরাও তো গোপালের মা, আমরাও তো গোপালের সন্তান, তো গোপালকে কি সেইভাবে আমরা ডাকতে পেরেছি না পারি, যে ডাকে গোপালও আমাদের ডাকে বেসম খাবেন বা খান? সেভাবেই তো আমাদের ডাকা উচিত। মাতা যশোমতীর মতো করে আমরাও যদি আনন্দ আকুল ব্যাকুল হয়ে ডাকতে পারতাম, তাহলে গোপাল আমাদের ডাকেও সাড়া দিতেন, তিনি বেসম খেতেন। কিন্তু কোথায় আমাদের সেই ভাবনা স্মরণ? জীবনের বেলা কোন দিক দিয়ে যে অবসানে গেল তাহা আমরা বুঝতেই পারলাম না। আমাদের জীবনের বেলা কোন দিক দিয়ে যে অবসানে গেল, ফুরিয়ে গেল, হারিয়ে গেল আমাদের জীবন থেকে, তাহা আমরা বুঝতেই পারলাম না। সংসারের কত কিছুর জন্য কাঁদলাম, কিন্তু একবার গোবিন্দ বলে কাঁদা হলো না। মায়ার কান্নাতেই জীবন কেটে গেল। কি পেলাম আর কি পেলাম না, কি পেয়েছি কি হারিয়েছি, এই হিসাবই দিন রাত্রি আমরা করতে থাকি। কিন্তু জীবন থেকে যে আসল জিনিস আমাদের হারিয়ে গেছে, আমরা আসল বস্তুকে, দামি বস্তুকে হারিয়ে ফেলেছি, সেটা একবার আমরা বুঝি না, ভেবে দেখলাম না। রাধে রাধে। এ জীবনের আর কদিনই বা বাকি, এই গোনা কটা দিন কি করা কর্তব্য, অন্যের সমালোচনা নিয়েই আমাদের জীবন কেটে গেল, নিজের জন্য কিছু করা হলো না। তাকে একবার মনে করা হলো না, ডাকা হলো না। ইহ জগতে বিশাল মাপের ডাক্তার যারা, তাদেরও ক্ষমতা যখন লোপ পায়, হ্রাস পায়, তখন তারাও বলেন যে গোবিন্দ মালিক, ডাকো তারে, তিনি বাঁচালেও বাঁচাতে পারেন। বড় মাপের ডাক্তার যারা, তারাও বলেন যে গোবিন্দ মালিক, তাকে ডাকো, তিনি বাঁচালেও বাঁচাতে পারেন। তাহারাও সাহস পান না বলতে যে এই রোগীকে আমি বাঁচাবই। ডাক্তার চেষ্টা করে মাত্র, কিন্তু আয়ু তেলটা না থাকলে সে প্রদীপ আর জ্বলে না, নিভে যাবেই। এই মায়ার সংসার একটা মহা অরণ্য, যার মধ্যে একমাত্র হরিনামই মধুকণা। হরি বল, হরি বল, রাধে রাধে। এই মায়ার সংসার একটা গভীর অরণ্য, তার মধ্যে কৃষ্ণ নামই একমাত্র মধুকণা। কেউ যদি বলে সংসারটা আমার, তবে সে কথা বা সে ভাবনাটাই সব থেকে ভুল, সব থেকে মিথ্যা, এবং সেটাই প্রকৃত অজ্ঞানতা। কেউ যদি বলে সংসার আমার, এই সংসারটা আমার, তো সেটাই সব থেকে ভুল, সব থেকে বিকারের কথা বা প্রকৃত অজ্ঞানতা সেখানে। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের মুখে ভক্তরাজ পরীক্ষিত শুনলেন। তখন এখানে পাঠ করছেন সুখদেব গোস্বামী প্রভুপাদ, আর শ্রবণ করছেন কে? পরীক্ষিত মহারাজ। তো সুখদেব সুখমুখে পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন যে, তখন চাঁদ মুখে দিয়া বেন গোপাল ডাকে আয়, তখন চাঁদ মুখে দিয়া বেন
তখন চাঁদ মুখে দিয়া বেনু গোপাল ডাকে আয় আয়, হম্বা হম্বা রব করে ছুটেছে সবাই। গোপালের ডাকে হম্বা হম্বা রব করে সেই গরু বাছুরিগণ ছুটলেন। তারা তো পশু জাতি, কিন্তু আমরা মানুষ হয়েও সে বিবেক আমাদের জাগলো না। গোপাল ডাকে আয় আয় রে, চলো ঘরে ফিরে যাই। গোপাল ডাকে আয় আয় রে, চলো ঘরে ফিরে যাই। সুবল বলছেন, ও তোর চূড়া ধেনু ফিরারে কানাই, ও তোর চূড়া ধেনু ফিরারে কানাই, সে যে পরের খণ্ড খায়। ও তোর চূড়া ধেনু ফিরারে কানাই, সে যে পরের খণ্ড খায়, সে যে পরের খণ্ড খায়। সে যে ডাকে আয় 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 শ্যামলী, আয় আয় ধবলি, আয় আয় শ্যামলী, আয় 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 ধবলি। তোরা শীঘ্র করিয়ায়, তোরা শীঘ্র করিয়ায়, মোরা ঘরে ফিরে যাই। আয় 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 শ্যামলী, আয় 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 ধবলি, তোরা শীঘ্র করিয়ায়, মোরা ঘরে ফিরে যাই। তখন হম্বা হম্বা রব করি পুচ্ছ ফেলি পিঠের উপরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বশ্বাসে ধায়। যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, আর রাখাল গণ গেল তার সঙ্গে। কত মধুর আনন্দ সবার মন অঙ্গে। রাধে রাধে। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম। আগে যে বলাই ছিল, আগে থেকে বলাই ছিল, আগে থেকে মা যশোমতী আমার বলে রেখেছিলেন যে বাবা বলরাম রে, যা আমার গোপাল নিয়ে, কিন্তু বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি, আর সকাল সকাল ঘরে আসবি ফিরে। আগে থেকে বলাই ছিল, বা আগে থেকে বলাই ছিল। তাই তো সুন্দর কান্তি অনুপম আগে ধায় বলরাম, সুন্দর কান্তি অনুপম আগে ধায় বলরাম। কিবা শোভা করিয়াছে শ্রীরাম আর সুদাম, কিবা শোভা করিয়াছে শ্রীরাম আর সুদাম। আর তারি মাঝে যাই সেজে মোদের কানারাম, আর তারি মাঝে যাই সেজে মোদের কানারাম, আর তারি মাঝে যাই সেজে মোদের কানারাম। বাবা কিবা শোভা করিয়াছে, হাতে বাঁশি ধরিয়াছে, বাবা কিবা শোভা করিয়াছে, হাতে বাঁশি ধরিয়াছে। তখন ঘন ঘন বাজে সিংহা বেনু, শ্যামের গলে দোলে ফুল রেণু। ঘন ঘন বাজে সিংহা বেনু, শ্যামের গলে দোলে ফুল রেণু। ঘন ঘন বাজে সিংহা বেনু। নেচে যান সব রাখাল সঙ্গে, নেচে যান সব রাখাল সঙ্গে, তিনি ছুটে যান কত রঙ্গে, ছুটে যান তিনি কত রঙ্গে। তখন শ্যামের বাঁশি বেজে উঠিল, তখন শ্যামের বাঁশি বেজে উঠিল। যার যেমন কান ছিল সেখানে সে তেমনি শোনে, তখন শ্যামের
বাঁশি বেজে উঠিল, যার যেমন কান ছিল সেখানে সে তেমনি শোনে। যার যেমন কান ছিল সেখানে সে তেমনি শোনে। শ্যামের বাঁশি তো সর্বদাই বাজে, যে ভক্তের যেমন অনুরাগ বা বাসনা জেগেছে অন্তরে সে তেমনই শোনে। তাই তো সখারা শুনলেন, পালে জড়ো কররে শ্রীদাম সান্দাও সিংহাই। সখারা কি শুনলেন? পাল জড়ো, এই দেহের পাল, এই কামনা বিকারের পাল তোমরা জড়ো করো, উঠাও। পাল জড়ো করো রে শ্রীদাম সান্দাও সিংহাই, বেলায় অবসান কাল চলো ঘরে যাই, চলো ঘরে ফিরে যাই, চলো বাড়ি ফিরে যাই। পাল জড়ো করো রে শ্রীদাম সান্দাও সিংহাই, বেলায় অবসান হলো চলো ঘরে যাই, চলো ঘরে ফিরে যাই। বলরাম শুনলেন, বাড়ি চলো দাদা। রায়ধনী শুনলেন, ঘাটে এসো রাধা। যশোমতী শুনলেন, ননি খাবো মাতা, আমি ননি খাবো মা, ননি খাবো মাতা। এমনি ভাবে আনন্দ করতে করতে গোপাল গেলেন যশোদার ঘরে, আর আমরাও যাব বসুমাতার কোলে। তাই তো হরি হরি বলো ভাই, দিন গেল বয়ে অপার ভব সাগরে আমার নারায়ণী রে। হরি হরি বলো ভাই, দিন গেল বয়ে অপার ভব সাগরে আমার নারায়ণী রে, আমার নারায়ণী রে। এইভাবে গোপাল মাতা যশোমতীর কোলে বসে ক্ষীরসর ননি সেবা করলেন। কত আনন্দ করে তিনি নেচে নেচে নিত্য সেবা, তিনি ননি সেবা করতে লাগলেন। কত আনন্দ হলো গোপালের। আমরাও যেন যুগে যুগে জনমে জনমে গোপালের সঙ্গী সাথী হয়ে তার সেই আনন্দের ভাগ নিতে পারি। হরে